বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করে। এটা এখন আমাদের সমাজ আছে না নাই? ওইদিনকেও দেখছি শাহরিয়ার কবির সাহেব ট্রান্সজেন্ডারকে যেই শিক্ষক ছিঁড়ে ফেলে দিছে, আসিফ মাহতাব, এই শিক্ষকের অনতিবিলম্বে গ্রেপ্তারের জন্য ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত দায়িত্বশীল তিনি বসছে যে তারে অ্যারেস্ট করা হচ্ছে না কেন। সেইখানে বসে সে বলতেছে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কইেন আপনারা। একটা দুইটা আয়াত না, গোটা কোরআনকে নিয়ে সে ঠাট্টা করে ফেলছে, ঠিক কিনা বলেন? এই মুনাফিকদেরকে যারা সমর্থন করবে, আপনিও তো মুনাফিকের ভাগদার হইলেন, ঠিক কিনা? এই জন্য খবরদার কোরআনের আয়াত নিয়ে কেউ বিদ্রুপ করবেন না, এটা মুনাফিকের আলামত। আরেকটা টকশোতে একদিন দেখতেছি এক লোক বলতেছে, আগে আমরা সুন্দর সালাম দিতাম, আসসালামু আলাইকুম, এই হুজুররা আইসা স্টাইল কইরা আসসালামু আলাইকুম এরকম করে আমগর স্টাইল কইরা শিখায়। আমি চিন্তা করলাম, বেকুব, হুজুর তো তোরে শিখাইছে কারণ তুই জান্নাতে যদি যাস, জান্নাতে সালাম শুদ্ধভাবে হবে, অশুদ্ধ সালামের জায়গা নাই। এই জন্য আমগো অলরাউন্ডার দেখেন, বিসমিল্লাহির রহিম, অলরাউন্ডার, বিসমিল্লাহির রহিম। সালাম দিতে গেলে এদের 3বার 4বার গলা কাঁপে ওঠে, ঠিক নি ভাই? আপনারা অনেকে ভয় পাননি, আমার কোনো ভয়টয় নাই। কিসের ভয়? আমরা একজনের ভয় না, সবার ভয় আছে। ভয় আছে? মুমিন কি মুনাফিকদেরকে দেখলে ভয় পায়? একটু পরে আসতেছি, দেখেন।